ওকে, সো হেডিং দাও সবাই। আমাদের একটা পার্ট ছিল যেটা হচ্ছে হ্যালোজিনেশন, মানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া। আমি ওটাকে একটু বাদ রাখছি কারণ হ্যালোজেনের সাথে বিক্রিয়া একটা ফালতু দু একটা মতো রিয়াকশন লাগে, যেটা আমাদের সাধারণত লাগে না। তাই আমরা ডিরেক্টলি আসল পার্টে যাচ্ছি। হেডিং দাও। কত নম্বর হবে এটা? আই থিঙ্ক 4 নম্বর তোমাদের অ্যাডিশন, নাম্বার 2 হচ্ছে এলিমিনেশন অফ ওয়াটার, নাম্বার 3 হচ্ছে অক্সিডেশন, নাম্বার 4 রিডাকশন। তাহলে দিস ইজ নাম্বার 5। নাম্বার 5 লেখো। রিয়াকশন উইথ অ্যালকালি, ক্ষারের সাথে বিক্রিয়া। রিয়াকশন উইথ অ্যালকালি, ক্ষারের সাথে বিক্রিয়া। রিয়াকশন উইথ অ্যালকালি, ক্ষারের সাথে বিক্রিয়া। এর আন্ডারে নাম্বার এ চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়াকশন অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া। অ্যালডল কন্ডেনসেশন, অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন, অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। হোয়াট ইজ অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন? বাংলা লিখবে সবাই, অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া। এবার সব ভুলে গিয়ে দুটো শর্ত লেখো আগে। কন্ডিশন, কন্ডিশন মানে কোথায় অ্যালডল কন্ডেনসেশন হবে। আগে শর্ত লেখো, তারপরে সব। শর্ত নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1, আলফা হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। আলফা হাইড্রোজেনের উপস্থিতি আবশ্যক। আলফা হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। আলফা হাইড্রোজেন থাকতেই হবে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা একটু বলি, একটু ওয়েট করবে। সেটা হচ্ছে, তোমাদেরকে আমি দুদিন আগে গ্রুপে একটা জিনিস লিখলাম, আমি তোমাদেরকে একটা কোশ্চেন পাঠিয়েছিলাম যে কোন রিয়াকশনটায় মানে কোন ফলোয়িং কম্পাউন্ডটাতে আয়োডোফর্ম টেস্টটা হবে। দিয়ে বলেছিলাম যে যেই দুটো কম্পাউন্ডে, মানে যে কম্পাউন্ডগুলোতে এই গ্রুপটা আর এই গ্রুপটা প্রেজেন্ট থাকবে, সেই কম্পাউন্ডগুলোতে আয়োডোফর্ম রিয়াকশন হবে। তো সেটাতে তোমরা কি লিখেছো আমি বুঝতে পারছি না। এই 2 সেকেন্ড 2, এটা তোমরা কি লিখছো যারা লিখেছো? এটা মানেটা কি? আমি যেটা ইনফরমেশনটা দিয়েছিলাম যে ওই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে কী লাগবে, তোমরা এখানে 2 সেকেন্ড কি লিখছো বুঝতে পারছো না জিনিসটা। আমি বলেছি যে এই দুটো গ্রুপ যে কম্পাউন্ডে থাকবে সেই গ্রুপগুলোতে আয়োডোফর্ম হবে। আমি বলিনি যে এই দুটোর মধ্যে কোনটায় হবে না। আমি বলেছি এই দুটো যেখানে থাকবে দুটোতেই আয়োডোফর্ম হবে। এবার ওখানে যে কোশ্চেনটা ছিল প্রবাবলি ওই, এইটা ছিল কোশ্চেনটা। তো এই 4টে অপশনের মধ্যে কোনটাতে হবে না আয়োডোফর্ম? যে কম্পাউন্ডটাতে এই গ্রুপটা বা এই গ্রুপটা কোনোটাই নেই, সেটা কোনটা? একমাত্র এইটা, CH3 CH2 CH2OH।
তাই এটা আয়োডোফর্মে টেস্ট করবে না বা আইডেন্টিফাই করা যাবে না উইথ হেল্প অফ আয়োডোফর্ম টেস্ট। তোমরা এইটাতে সেকেন্ড সেকেন্ড কি লিখছিলে তোমরা বুঝতে পারছিলে না? কন্ডিশন নাম্বার 1, আলফা হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। নাম্বার 2, dilute alkali solutions are required. dilute alkali solutions বলে ব্র্যাকেটে লেখো। তোমরা লিখবে লঘু ক্ষারের উপস্থিতি বা লঘু ক্ষার প্রয়োজনীয় বা লঘু ক্ষারের দ্রবণ প্রয়োজন। লঘু ক্ষারের দ্রবণ প্রয়োজন যেমন অ্যাকুয়াস NaOH হতে পারে, CaOH হোল 2 হতে পারে, BaOH হোল 2 হতে পারে, Na2CO3 হতে পারে। এই ক্ষারগুলো লঘু দ্রবণ থাকতে হবে। ঠিক আছে, তাহলে শর্তগুলো কি বললাম? দুটো শর্ত বলেছি। একটা হচ্ছে একটু স্পিড বাড়াচ্ছি, দুটো, একটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আরেকটা হচ্ছে লঘু ক্ষারের উপস্থিতি মানে ডাইলিউট অ্যালকালিগুলো থাকতে হবে। তো প্রথমেই আমি এই প্রসেসটায় যাওয়ার আগে শেখাতে এটা বলতে চাইছি যে কোন কোন কম্পাউন্ডে হবে আর কোন কোন কম্পাউন্ডে হবে না। কোন কোন কম্পাউন্ডে হবে, কোন কোন কম্পাউন্ডে দেখি একটু। ধরো বললাম HCHO অ্যান্ড হোয়াট ইজ আলফা হাইড্রোজেন। হোয়াট ইজ আলফা হাইড্রোজেন সেটাকে একটু শিখিনি। সবার আগে জানতে পারি আলফা কার্বন। যদি ধরো অ্যালডিহাইড গ্রুপের কথা বলি, ধরো এই কম্পাউন্ডটা CH3 CH2 CH2 CHO, CH3 CH2 CH2 CHO, দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ। ওকে, দ্য ফাংশনাল গ্রুপ, যে কার্বনটার সঙ্গে ফাংশনাল গ্রুপটা ডিরেক্টলি অ্যাটাচড রয়েছে দ্যাট কার্বন ইজ নোন অ্যাজ আলফা কার্বন। যে কার্বনটার সঙ্গে আলফা কার্বনটা অ্যাটাচড রয়েছে সেটাকে বলা হচ্ছে বিটা কার্বন, আর যে কার্বনটার সঙ্গে বিটা কার্বনটা অ্যাটাচড রয়েছে সেটাকে বলা হচ্ছে গামা কার্বন। সো আলফা কার্বন, বিটা কার্বন অ্যান্ড গামা কার্বন। আলফা হাইড্রোজেন কাকে বলা হবে? আলফা কার্বনের কাছে যে হাইড্রোজেনগুলো রয়েছে দোজ হাইড্রোজেনস আর কল্ড আলফা হাইড্রোজেনস। কটা আলফা হাইড্রোজেন আছে এখানে? দুটো আলফা হাইড্রোজেন আছে। দেয়ার আর টু আলফা হাইড্রোজেনস in this compound. 2 alpha hydrogens. Okay, তো এক্সাম্পল দিচ্ছি HCHO, CH3CHO, CH3 whole 3 CHO, benzaldehyde, CH3 COCH3। আমি কিন্তু অ্যালডিহাইড নিয়ে কোনো কথা বলিনি, আমি বলেছি আলফা হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। অ্যান্ড এটা একমাত্র কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রেই হয়। কার্বনিল মানে অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। তো আমি এখানে দেখো 5খানা কম্পাউন্ড লিখে দিয়েছি। ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, এই কম্পাউন্ডটা এটা হচ্ছে এটা মানে কার্বনের 3টে মিথাইল গ্রুপ রয়েছে তার সঙ্গে CHO, এটা বেনজালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিটোন। তো এই 5টা কম্পাউন্ডের মধ্যে কোন কোন কম্পাউন্ডে অ্যালডল কনডেনসেশন রিয়াকশনটা হবে সেটা আগে তোমরা আমাকে চ্যাটে বলো। 1 2 3 4 5 এর মধ্যে কোনটা হবে? By looking at the first condition, look at the first condition and then tell me কোনটায় কোনটায় হবে। ওকে, তারপরে কেউ কিন্তু কারুরটা দেখে অ্যান্সারটা দিও না, নিজের যেটা মনে হচ্ছে সেটা দাও। ব্যাস, টু ফাইভ 2 4 5। রাহুল বলছে 2 5। ওকে, সো লেটস সি। এখানটায় HCHO, এখানে তো কোনো আলফা কার্বনই নেই, তাহলে এখানে হবে না। এখানে আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে, তাই এখানে হবে। হোয়াট অ্যাবাউট 3? কার্বনটা হচ্ছে আলফা কার্বন যার কাছে কোনো হাইড্রোজেন নেই। মিথাইল গ্রুপের হাইড্রোজেনগুলো তোর হাইড্রোজেন নয়, সো 3তে হবে না। হোয়াট অ্যাবাউট দিস 4? আমি একটু অবাক হলাম যে তোমরা যারা বলছো যে 4-এ হবে,
কি করে হতে পারে? সিএইচও, নিচে যে কার্বনটা রয়েছে ওখানে কোনো হাইড্রোজেন আছে? ওই হাইড্রোজেনটাকে বার করি তো আমরা সিএইচওটাকে ঢুকিয়েছি। সো দিস কার্বন হুইচ ইজ দ্য আলফা কার্বন হ্যাজ নো কার্বন হুইচ হ্যাজ নো হাইড্রোজেন অ্যাটমস। তাহলে আলফা হাইড্রোজেন থাকলো কোথা থেকে? আলফা হাইড্রোজেন নেই, সো বেনজালডিহাইডে অ্যালডোল কন্ডেনসেশন হবে না। আর এখানটাতে তো আছে, এদিকটা তো আলফা কার্বন, এদিকটা তো আলফা কার্বন, তো এদিকেও তিনটে আলফা হাইড্রোজেন, এদিকেও তিনটে আলফা হাইড্রোজেন, যে কোনো একটা দিক থেকে হয়ে যাবে। তো কোথায় কোথায় হবে? একমাত্র 2 আর 5-এ হবে, নোট করে নিও। বেনজালডিহাইডে আলফা হাইড্রোজেন নেই, সো অ্যালডোল কন্ডেনসেশন ইজ নট পসিবল। অ্যালডোল কন্ডেনসেশন ইজ নট পসিবল। ঠিক আছে, বাট সবসময় মনে রাখবে যে অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশানে দুটো মলিকিউল পার্টিসিপেট করে, ওকে? two molecules of two molecules of aldehyde ঠিক আছে, obviously it should containing alpha hydrogen, কোনো একটা ডাইলিউট অ্যালকালির মধ্যে দিয়ে এটাকে পাস করানো হবে, তাহলে অ্যালডোল কন্ডেনসেশন হবে। বা টু মলিকিউলস অফ কিটোন, তোমরা লিখবে 2 অণু অ্যালডিহাইড, আর এখানে লিখবে লঘু ক্ষার, 2 molecules of ketone, ব্র্যাকেটে আলফা হাইড্রোজেন, ডাইলিউট অ্যালকালি মানে লঘু ক্ষার। অ্যালডিহাইড তৈরি করবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, আর কিটোন তৈরি করবে বিটা হাইড্রক্সি কিটোন। বিটা হাইড্রক্সি কিটোন কেন, কিভাবে, কি জন্য, সব আমরা দেখতে পাবো। আমি এইটুকুর মধ্যে যা লিখে দিয়েছি, তোমাদের অ্যালডোল কন্ডেনসেশন কোনো গল্প আর কোনোদিন পড়তে হবে না। প্রথম কথা, আলফা হাইড্রোজেন থাকতে হবে। দ্বিতীয়ত, ডাইলিউট অ্যালকালির সঙ্গে এটা হবে, মানে কারা কারা? NaOH, COH হল 2, BOH হল 2, Na2CO3। প্রবাবলি ফ্রম দ্য নেক্সট উইক অর তারপরের সপ্তাহ থেকে আমি অফলাইন শুরু করব। যে কম্পাউন্ডগুলোতে আলফা হাইড্রোজেন নেই, সেগুলোকে আমরা নিচ্ছি, মানে সেগুলো হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন হবে না। মানে কোথায় কোথায় হবে না? HCH হতে হবে না, বেনজালডিহাইডে হবে না, CH3CCH হতে হবে না। দুটো অ্যালডিহাইড মলিকিউল, তার সঙ্গে ডাইলিউট অ্যালকালি দিয়ে তৈরি হবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, আর দুটো মলিকিউল অফ কিটোন দিয়ে তৈরি হবে বিটা হাইড্রক্সি কিটোন। এত অবধি আশা করি ক্লিয়ার আছে। এবারে আমি রিয়াকশনের দিকে যাচ্ছি। ঠিক আছে, মুভিং টুয়ার্ডস দ্য রিয়াকশন। এত অবধি মুখস্থ হয়ে গেছে বা এত অবধি ক্লিয়ার হয়ে গেছে? ওকে, একেবারে এক্সাম্পল দিয়ে আমি শুরু করব। হ্যাঁ, ভালো করে দেখবে, খাতায় কেউ নোট করবে না। আজকে আমি এই জায়গাটা যথেষ্ট আস্তে আস্তে বোঝাবো, খাতায় আমি যতক্ষণ না বলবো কেউ নোট করবে না। আগে পুরো কনসেন্ট্রেশন এদিকটায় দাও, একদম এদিকটায় তাকাবে। সো 2CH3CHO, তাকে ধরো আমরা দিচ্ছি ডাইলিউট NaOH, যা খুশি দিতে পারতাম। আমি চাইলে এখানে CaOH হল 2, BaOH হল 2, অনেক কিছু দিতে পারতাম। আমি ডাইলিউট NaOH দিচ্ছি। কি হবে বোঝার জন্য আমাদেরকে রাফ ওয়ার্ক করতে হবে, ওকে? অ্যান্ড দিস রাফ ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। নোট করবে খাতায় উইথ অল দ্য অ্যারোজ। আমি কিন্তু বারবার বলি যে অ্যারোগুলো আমি দিই সেগুলো নোট করবে, নইলে বুঝতে পারবে না এখানটায়। দুটো CH3CHO মলিকিউল আছে, তাই না? দুটো CH3CHO মলিকিউল। যা বলবো শোনো ভালো করে। একটার আলফা হাইড্রোজেন খুলে লিখবো, আরেকটার ফাংশনাল গ্রুপ খুলে লিখবো। কি বললাম? একটা অ্যালডিহাইডের, দেখো দুটো অ্যালডিহাইড মলিকিউল রিঅ্যাক্ট করছে, একটা অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপকে খুলে লিখবো, আরেকটা অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেনকে খুলে লিখবো, ওকে? তাহলে প্রথম CH3CHOটার ফাংশনাল গ্রুপটাকে খুলে লিখছি আমি, CH3CH ডাবল বন্ড O। এই হাইড্রোজেনটাকে এরমভাবে লিখলেও কোনো ক্ষতি নেই, ডাবল বন্ড O। ইজ দ্যাট ওকে? তাহলে স্যার ফাংশনাল গ্রুপ খুলে লিখেছি। হ্যাঁ, আরেকটা যেটা আছে
ওটার একটা আলফা হাইড্রোজেনকে খুলে লেখো, মানে সি ইট ইজ CH3CHO, তাই না? CH3CHO, এর কাছে 3টে হাইড্রোজেন, তো 2টো হাইড্রোজেনকে লেখো আর একটা হাইড্রোজেনকে এভাবে খুলে লেখো, লাইক দিস। একটা হাইড্রোজেনকে এভাবে খুলে লেখো, কোনো অসুবিধা নেই খুলে লিখলে। Yeah. Now tell me, between this carbon and this oxygen, which one is electropositive? Carbon. And which one is electronegative? This oxygen. Between this hydrogen and carbon, which one is electropositive? This hydrogen. And carbon is comparatively electronegative. এবার এই হাইড্রোজেনটা চলে যাবে অক্সিজেনটার কাছে, এই CH2CHO পুরো পার্টটা চলে আসবে এই কার্বনটার কাছে, এই CH2CHO পুরো পার্টটা চলে আসবে, এই পুরো পার্টটা চলে আসবে এই কার্বনটার কাছে। ঠিক আছে? আসলে কি হবে, এখান থেকে একটা বন্ড ব্রেক করে যাবে অ্যাকচুয়ালি। তাহলে এই ও এর কাছে চলে আসবে H, আর সি এর কাছে চলে আসবে পুরো CH2CHO, কিন্তু ঢুকতে কি পারছে না? ঢুকবে কি করে? কারোরই তো হাত খালি নেই, তো হাত খালি করুক ওরা। কীভাবে হাত খালি করবে? এই বন্ডটাকে খুলে, ডাবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে এই অক্সিজেনের একটা হাত খালি হবে, সেই খালি হাতে হাইড্রোজেনটাকে ধরে নেবে, মানে ও হয়ে যাবে OH, আর CH এর এই কার্বনটা পুরো এই CH2CHOটাকে ধরে নেবে। দেন হোয়াট উইল বি দ্য স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড? বাদিক থেকে যদি লিখি CH3CH, উপরে সিঙ্গেল বন্ড OH, আর দিকটায় CH2CHO। এই প্রসিডিওরটা কি সবার কাছে ক্লিয়ার? চ্যাটের রেসপন্স। ওকে, রাজীব বলছে আরেকবার বলতে। রাজীব প্লিজ ট্রাই করো যাতে রিপিট করতে না হয়, সম্ভব নয় এখানে বারবার রিপিট করা। আমি আরেকবার বলে দিচ্ছি কারণ রিয়াকশনটা কমপ্লিকেটেড, বাট কারণ আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি তো, তাই রিপিট করতে বলো না। একটা অ্যালডিহাইডের আমরা ফাংশনাল গ্রুপকে খুলে লিখব, আরেকটা অ্যালডিহাইডের আমরা আলফা হাইড্রোজেনকে খুলে লিখব। দিস ইজ দ্য আলফা হাইড্রোজেন। তো তার মধ্যে এই কার্বনটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ আর এই অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। বিটুইন হাইড্রোজেন অ্যান্ড কার্বন, হাইড্রোজেন ইজ ইলেকট্রোপজিটিভ অ্যান্ড কার্বন ইজ ইলেকট্রোনেগেটিভ। তো ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেন চলে যাবে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের কাছে, ইলেকট্রোনেগেটিভ কার্বন চলে আসবে ইলেকট্রোপজিটিভ কার্বনের কাছে। এখান থেকে বন্ড ব্রেক করে যাবে। হাইড্রোজেনটা, এই অক্সিজেনটা হাইড্রোজেনটাকে ধরে নিয়ে হয়ে গেল OH, আর CH এর সঙ্গে পুরো জুড়ে গেল এই CH2CHO পার্টটা। ডাবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড কেন হলো? কারণ সিঙ্গেল বন্ড যদি না হতো, যদি হাতটা না খুলতো, তাহলে অক্সিজেনেরও হাত খালি হতো না, ওই হাইড্রোজেনটাকে ধরতে পারতো না, আর কার্বনেরও হাত খালি হতো না যাতে ও CH2CHOটাকে ধরতে পারতো না। ক্লিয়ার? সি দিস ইজ অ্যান অ্যাডিশন রিয়াকশন। কেন? পুরোটাই একটা কম্পাউন্ডের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, ইটস অ্যান অ্যাডিশন কম্পাউন্ড। আই থিঙ্ক বুঝতে পেরেছো? এবার নোট করো। অ্যান্ড ওয়ান মোর থিং, দেখো আমি একটু লিখেছিলাম যে দুখানা অ্যালডিহাইড মলিকিউল অ্যালডল কন্ডেনসেশন করে তৈরি করে হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, রাইট? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। নাও why it is beta hydroxyaldehyde? If this is the functional group of aldehyde, this is alpha carbon and this is beta carbon, তাই না? দেখো OH গ্রুপকে আমরা কি বলি? হাইড্রক্সি বলি। তো হাইড্রক্সি গ্রুপটা কোন কার্বনের সঙ্গে অ্যাটাচড রয়েছে? বিটা কার্বনের সঙ্গে। তাই জন্য আমি এটাকে বলতে পারি যে বিটা হাইড্রক্সি। I can call it beta hydroxy. And what is the functional group of this compound? Aldehyde. So দেখো অ্যালডল কন্ডেনসেশন করে তৈরি করলো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। Do it fast. Now note down along with the rough work, হ্যাঁ? করে নাও।
নোট করা হয়ে গেছে আই গেস। এবার এই একই রিয়াকশন তোমাদেরকে আমি দেখাবো ইন টার্মস অফ কিটোন। ঠিক আছে, এই একই রিয়াকশন করবো আমরা কিটোনকে দিয়ে। এটাকে ছোট করে রেখে দিচ্ছি। একটা কাজ করি, আমি বরঞ্চ এই রাফ ওয়ার্কটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, রিয়াকশনটা থাকুক, অ্যালডিহাইডের রিয়াকশনটা থাকুক, রাফ ওয়ার্কটাকে মুছে দিলাম। নাও কিটোন 2CH3CHO। ক্লাস হয়ে গেলে সবাই মনে করে অবশ্যই নোটস পাঠাবে, আর সবার খাতায় যেন অ্যারোটা থাকে। 2CH3COCH3 তাকে দেওয়া হচ্ছে ডাইলিউট, ধরো CaOH2 দিলাম। কেন, এরকম কি কোনো ব্যাপার আছে যে অ্যালডিহাইডে NaOH আর কিটোনে CaOH2? না, একদমই এরকম কোনো ব্যাপার নেই, একদমই নেই। তো 2CH3COCH3, এগেইন দ্য রাফ ওয়ার্ক। দিস রাফ ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি, একটা একটা কিটোনের আমি ফাংশনাল গ্রুপটাকে খুলে লিখব। এভাবে লিখছি CH3C ডাবল বন্ড ও CH3। আচ্ছা, আমি যদি CH3টাকে এখানে না লিখে এখানে লিখি এভাবে, কোনো অসুবিধা আছে কি? একদমই না। কেন লিখলাম বলো তো? কারণ অত বড় গ্রুপটা এসে অ্যাটাচড হবে, তো নিচ দিয়ে অত বড় গ্রুপটা দেখতে ভালো লাগে না, তাই সাইডে করে দিচ্ছি আমি। ওনা এমন কোনো ব্যাপার না। প্লাস আরেকটা কিটোনের একটা আলফা হাইড্রোজেনকে খুলে লিখছি। তো CH3COCH3, তাই না? CH3COCH3। তো আমরা যদি এইখানকার একটা আলফা হাইড্রোজেনকে খুলে লিখি, ইট বিকামস CH2, একটা হাইড্রোজেন বন্ড CH2। নাও this is delta plus, this is no, this is delta minus, this is delta plus. Hydrogen is electropositive, oxygen is electronegative, carbon is electropositive. ডেল্টা পজিটিভ এই হাইড্রোজেনটা চলে যাবে ডেল্টা নেগেটিভ অক্সিজেনের কাছে, ডেল্টা নেগেটিভ এই কার্বনটা চলে আসবে ডেল্টা পজিটিভ এই কার্বনটার কাছে। এই বন্ডটা ব্রেক করে যাবে। দেন হোয়াট উইল বি দ্য স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড? যদি বাড়ির থেকে ড্র করি, CH3 সিঙ্গেল বন্ড কার্বন, নিচে একটা CH3 ঝুলছে, উপরে ডাবল বন্ড ও, ওটা কি আর ডাবল বন্ড থাকবে? না, কারণ বন্ড ওকে ভাঙতেই হবে, নইলে অক্সিজেনেরও হাত খালি হবে না আর কার্বনেরও হাত খালি হবে না। তাহলে দুজনেই বন্ডটা ভাঙলো, হোমোলাইটিক ফিশন হলে কি হবে? উপরে চলে যাবে সিঙ্গেল বন্ড OH, ডান দিকে অ্যাড হবে CH2CO CH3, বা এইভাবেও লিখতে পারো CH2CO CH3. Now what is this? This is beta hydroxy ketone. কি করে বলতে পারি? If this is the functional group carbon, this is alpha carbon and this is the beta carbon. বিটা কার্বনের সঙ্গে OH গ্রুপটা অ্যাডেড রয়েছে, তাই এটার নাম হচ্ছে বিটা হাইড্রক্সি কিটোন। সবাই বলবে অ্যালডল কনডেনসেশন ক্লিয়ার কিটোনেরটা? ওকে, সো নোট করে নাও। একটা কথা বলি, কেন এটাকে অ্যালডল বলা হয়? হোয়াট ইজ নোন অ্যাজ অ্যালডল? দেখো, OH গ্রুপ যখন কোনো সাবস্টেন্সে থাকে, সেই সাবস্টেন্সের নাম শেষে অ্যাড হয় অল, আর CHO মিনস অ্যালডিহাইড, তো ALD, তাই না?
সো এএলডি মানে অ্যালডিহাইড আর অ্যালকোহল দুটোই প্রেজেন্ট রয়েছে, তাই ইট ইজ নোন অ্যাজ অ্যালডল। অ্যালডল। এবার মজার কথা হচ্ছে এটাকেও অ্যালডল বলা হচ্ছে, এটাকেও অ্যালডল বলা হচ্ছে, যদিও এখানে অ্যালডিহাইড গ্রুপ নেই, বাট স্টিল ইট ইজ কল্ড অ্যালডল। তো অ্যালডিহাইড কিটোন দুটোর জন্যই এটা হলো। মুছি। মুছে দিলাম। প্রশ্ন হচ্ছে আমাদের কি অ্যালডল রিয়াকশন কমপ্লিট? নো, একটা স্টেপ এখনো বাকি আছে, অ্যান্ড দ্যাট স্টেপ ইজ নোন অ্যাজ ডিহাইড্রেশন অফ অ্যালডল। ওর আন্ডারই হেডিং দেবে, ওই এর মধ্যেই কিন্তু চলছে। হ্যাঁ, মানে বাংলা লিখবে অ্যালডলের নিরুদন, ডিহাইড্রেশন অফ অ্যালডল। আশা করি তোমাদের ডিহাইড্রেশন মানে জানা আছে। ডিহাইড্রেশন মানে জল বার করে দেওয়া। তো আমাদের এখন এই কম্পাউন্ড থেকে জল বার করতে হবে। সো ডিহাইড্রেশন অফ অ্যালডল, ডিহাইড্রেশন অফ অ্যালডল, অ্যালডলের নিরুদন। অ্যালডলের নিরুদন বলে রাখি, অ্যালডলের নিরুদন তোমরা 4 ভাবে করতে পারো। কি কি প্রসেস? ইউ ক্যান গিভ হিট, or you can give iodine in presence of heat, or you can give H plus heat, or OH minus heat। এই 4টে মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারো ফর দ্য ডিহাইড্রেশন অফ অ্যালডল। শুধু হিট, I2 অবলিক হিট, H প্লাস অবলিক হিট, OH মাইনাস অবলিক হিট। ঠিক আছে, এবার আমি এই যে দুটো অ্যালডল আমাদের তৈরি হয়েছে, আমি সেই দুটো অ্যালডলকে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি যে ডিহাইড্রেশনটা কীরকম হবে। তো প্রথমে আমি এই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড যেটা আমাদের তৈরি হয়েছিল, আমি ওটাকে নিয়ে আসি, ওটার ডিহাইড্রেশন করব। এটা নোট করে নিচ্ছ সবাই? হিট, I2 অবলিক হিট, H প্লাস অবলিক হিট, OH মাইনাস অবলিক হিট, এই 4টে দিয়ে আমরা ডিহাইড্রেশন করতে পারি। সো লেটস স্টার্ট দ্য ডিহাইড্রেশন। CH3, CH, উপরে OH, এদিকে CH2, এদিকে CHO, তাকে আমি দিচ্ছি হিট। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর মনে আছে যে ডিহাইড্রেশন প্রসেসটা কী ছিল? আনমিউট করে বলতে পারো। অ্যালকোহলের চ্যাপ্টারে পড়িয়েছিলাম, কিভাবে হয় যদি কারোর মনে থাকে। কারোর মনে আছে? ওই তো OH গ্রুপ CH2 থেকে একটা হাইড্রোজেন বার হ্যাঁ করে ঠিক। নেবো আর হ্যাঁ, সো জিনিসটা ছিল হচ্ছে OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাডেড, আমি এভাবে বলেছিলাম, OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাডেড তার পাশের কার্বনের থেকে হাইড্রোজেন নেবে। এবার কথা হচ্ছে পাশের কার্বন দুখানা, একটা এখান থেকে নিতে পারো বা একটা এখান থেকে নিতে পারে। যদি এখান থেকে হাইড্রোজেনটা নেয় তাহলে ডাবল বন্ডটা এখানে ফর্ম হবে, যদি এখান থেকে হাইড্রোজেনটা নেয় তাহলে ডাবল বন্ডটা এখানে ফর্ম হবে। অবভিয়াসলি যদি এখানে ডাবল বন্ডটা ফর্ম হয় তাহলে এটা একটা ব্যালেন্স টাইপের স্ট্রাকচার তৈরি হবে, ওই যে সেই সেট জেফের আমরা মেজর মাইনর করেছিলাম। তো ডাবল বন্ডটা মাঝখানে হলে তবে সেটা মেজর কম্পাউন্ড হবে। সো আমরা শুধু মেজর কম্পাউন্ড নিয়েই কাজটা করব, মানে প্রোডাক্টটা লিখবো। তো আমি কি করছি, এই সিএইচ এর একটা হাইড্রোজেনকে একটু খুলে লিখছি, সুবিধা হবে তাতে আমাদের। সিএইচ এর একটা হাইড্রোজেনকে একটু খুলেই লিখছি, এরকমভাবে বুঝতে সুবিধা হবে। তার মাথা কত কিছু করতে হবে, এইচকে খুলে লিখছি। তো তাহলে কি হবে, তাহলে এইচটা এই ওইচটাকে নিয়ে বেরিয়ে যাবে H2O হয়ে। তাহলে কম্পাউন্ডটা কি ফর্ম হচ্ছে? কম্পাউন্ডটা ফর্ম হচ্ছে CH3, CH, বন্ড CH, বন্ড CHO। এই কার্বনটারও হাত খালি, এই কার্বনটারও হাত খালি, দুটো হাত জুড়ে যাবে, হয়ে যাবে ডাবল বন্ড। সো ইটস CH3, CH, ডাবল বন্ড CH, বন্ড CHO। দিস ইজ ডিহাইড্রেশন অফ দিস অ্যালডল। এবার তোমরা আমাকে বলো, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? ক্রোটোনালডিহাইড। Crotonaldehyde. It's
ক্রোটোন্যালডিহাইড, 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 ক্রোটোন্যালডিহাইড। ডান। এবার আমি বিটা হাইড্রক্সি কিটোনের ক্ষেত্রে করব। বিটা হাইড্রক্সি কিটোন, what was the structure? CH3 C, উপরে OH, নিচে CH3। কাইন্ড অফ বোঝাই যাচ্ছে যে নিলে ও হাইড্রোজেনটা এখান থেকেই নেবে, সব নিলে তিনটে জায়গা থেকে নিতে পারে, এখান থেকেও নিতে পারে, এখান থেকেও নিতে পারে, এখান থেকেও নিতে পারে, বাট ডাবল বন্ডটা তাহলে এখানে ফর্ম হবে, বা এখানে ফর্ম হবে, বা এখানে ফর্ম হবে। কোনটা স্টেবল? অবভিয়াসলি মাঝখানেরটা, ওটাই মেজর প্রোডাক্ট তৈরি হবে। দিচ্ছি I2 অবলিক হিট। কেন I2 অবলিক হিট? কেন শুধু হিট দিলে হতো না? কেন হবে না? হবে। সো এই CH2 একটা হাইড্রোজেনকে একটু খুলে লিখি, সুবিধা হবে বুঝতে। এবার এই ওএইচটা এইচটাকে নিয়ে বেরিয়ে গেল ইন দ্য ফর্ম অফ H2O। তাহলে কম্পাউন্ডটা কি তৈরি হবে? CH3 বন্ড C, নিচে CH3, ডাবল বন্ড CH, বন্ড CO, বন্ড CH3, প্লাস H2O, প্লাস H2O। এই কম্পাউন্ডটার একটা নাম আছে, মনে রাখবে। দের ইজ আ নেম অফ দিস কম্পাউন্ড, ইট ইজ মেসিটাইল অক্সাইড। খুব কাজে লাগবে, মেসিটাইল অক্সাইড, মেসিটাইল অক্সাইড। হয়ে গেছে। সো আমরা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের কমপ্লিট আছে। তো আমাদের পরীক্ষায় কোশ্চেন কীরকম দেবে একটু আমরা দেখে নিই আগে। পরীক্ষা কী কোশ্চেন দিতে পারে এখান থেকে? তোমাদের হয়তো এরকম একটা কম্পাউন্ড দিল, বললো CH3CHO। আমি তোমাদের কয়েকটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনগুলো তোমরা এখন সলভ করবে। নাম্বার 1 কোশ্চেন, CH3CHO অ্যারো হিট দিয়ে বলল CH3CH ডাবল বন্ড CH বন্ড CHO। সবার আগে ভেবে দেখবে, আমি তোমাদের এরকম কোনো রিয়াকশন এখনো পর্যন্ত করাইনি যেখানে ডাবল বন্ড ফর্ম হয়ে যাচ্ছে একটা অ্যালডিহাইডের কম্পাউন্ডের মধ্যে। সেকেন্ডলি, দুটো কার্বন সেখানে হয়ে গেল 4টে কার্বন। এটা আবার কীরকম খেলা? তাহলে অবভিয়াসলি দুটো মলিকিউলের অ্যালডিহাইড নিয়ে কাজ করতে হয়েছে। দুটো মলিকিউলের অ্যালডিহাইড মানে এটা অ্যালডল কন্ডেনসেশন। প্রশ্ন হচ্ছে ডাবল বন্ড ফর্ম হয়েছে মানে ডিহাইড্রেশন কি হয়ে গেছে? ইয়েস, ডিহাইড্রেশন ইজ ডান। তাহলে আমাদের যদি অ্যান্সার করতে বলে যে এইখানে কি রিয়েজেন্ট দিতে হবে, কি রিয়েজেন্ট দিতে হবে গো?
বা আমাদের যদি বলে এটাকে পরিবর্তন করো, তাহলে কি করে করবে? হয় তোমরা স্টেপ ওয়াইজ দেখাতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, বা তোমরা একবারে দিতে পারো। কীরমভাবে? লাইক ডাইলিউট NaOH সঙ্গে হিট। যদি হিট না দাও তাহলে ডিহাইড্রেশন কিন্তু হবে না, ফলে এই কম্পাউন্ড তৈরি হবে না। বাট যদি হিট দিয়ে দাও তাহলে একবারে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, CH3CHO, তাকে দেওয়া হচ্ছে ডাইলিউট CaOH, তৈরি হচ্ছে A। তাকে দেওয়া হচ্ছে I2 হিট বা শুধু হিট, তৈরি হচ্ছে B। কোশ্চেন নাম্বার 3, CH3CHO বা CH3CO CH3CO CH3 মানে অ্যাসিটোন, তাকে দেওয়া হচ্ছে ডাইলিউট BaOH সঙ্গে হিট, তৈরি হচ্ছে C। আইডেন্টিফাই A, B অ্যান্ড C। এক্ষুনি বসে করো, আইডেন্টিফাই A, B অ্যান্ড C, তারপরে আমাকে কম্পাউন্ডগুলোর নাম বলবে। ডু ইট ফাস্ট। ওকে, সো অঙ্কিত একটা অ্যান্সার দিয়েছে, অ্যান্সারটা পরে দেখছি, বাট তার আগে একটা কথা বলি। বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিন্তু কম্পাউন্ডটার নাম নয়, ওটা হচ্ছে জেনারেল নেম। জেনারেল নেম মানে পুরো ওই গোষ্ঠীটার নাম ওটা, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। বাট ওটা নিশ্চয়ই নিজস্ব একটা আলাদা নাম আছে, তো জেনারেল নেমিং ওটা করা সম্ভব নয়। সো আইপ্যাক নেমিং দিয়ে তুমি ওটা করবে। তো স্যার আমরা জানি যে যখন শুধু CaOH দেওয়া হচ্ছে তখন শুধু অ্যালডলটা ফর্ম হবে। সো এই কম্পাউন্ডটা কীরকম হবে? এই কম্পাউন্ডটা কীরকম হবে দেখো, যদি আমরা আমরা চাইলে মুখে মুখেও করতে পারি। আমরা মোটামুটি একটা এরকম জায়গায় চলে এসেছি না অর্গ্যানিক করতে করতে, এখন তোমাদের কিন্তু এটা মুখে মুখেও করার মতো ক্ষমতা থাকা উচিত। দেখো তাহলে এই কম্পাউন্ডটা কীরকম হবে দেখাচ্ছি। হাউ ইজ দিস এ কম্পাউন্ড? এটা এখানটায় স্যার এখানে তো দুটো মলিকুল লাগে, দুটো কেন দেওয়া নেই? দুটো দেওয়া থাকবে না, তোমাদের বুঝে নিতে হবে। ওকে, CH3CH এত অবধি লিখলাম কেন? একটার ফাংশনাল গ্রুপ খুলে লেখা হয়েছিল ডবল বন্ড ও, ওটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড ও তার সঙ্গে H মানে OH। আর এদিকটা এসে কি যুক্ত হবে? আরেকটা CH3CHO, কিন্তু ওর একটা আলফা হাইড্রোজেন এখানে চলে গেছে, তাহলে এখানটা অ্যাটাচড হবে CH2CHO। এটা হচ্ছে এই এ কম্পাউন্ড। আশা করি বুঝতে পারলে, মুখে মুখে করে ফেললাম। আর এটার নামটা কি? এটার নাম আইউপ্যাক নেমিং দিয়ে করতে পারো। কোন দিক থেকে নাম্বারিং হবে? ফ্রম দ্য সাইড অফ ফাংশনাল গ্রুপ। তো ফাংশনাল গ্রুপ ইজ CHO। সো 1 2 3 4, নাম হচ্ছে 3 হাইড্রক্সি বিউটানেল। 3 হাইড্রক্সি বিউটানেল, 3 হাইড্রক্সি বিউটানেল। বিউটেন প্লাস এল, এল মানে অ্যালডিহাইড গ্রুপটা, বিউটানেল। আর যদি ডিহাইড্রেশন করে দেওয়া হয় তাহলে OH আর এখানকার একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তৈরি হবে ক্রোটোনালডিহাইড। ভেরি গুড, ক্রোটোনালডিহাইড। আর এখানটা কি হচ্ছে? আচ্ছা ডিরেক্টলি করার চেষ্টা করি আবার। একটা কম্পাউন্ড কীভাবে লিখছি? CH3
সি নিচে CH3 দিয়ে দিলাম, উপরে ডাবল বন্ড ও ছিল, এখন সিঙ্গেল বন্ড OH হয়ে যাবে, কারণ আরেকটা অ্যাসিটোনের একটা আলফা হাইড্রোজেনের সাথে লেগে গেল। তাহলে এখানটা কি অ্যাড হবে? এখানটা অ্যাড হবে CH2 নাকি CH3? CH2 হয়ে যাবে, কারণ হাইড্রোজেনটা এখানে চলে গেছে, তার সঙ্গে রয়েছে COCH3। এবার ডিহাইড্রেশন করলে এখানকার OH আর এখানকার একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, সো কম্পাউন্ডটা হবে হচ্ছে CH3 C, নিচে CH3, এদিকটায় OH তো বেরিয়ে গেছে, ডাবল বন্ড CH2-র একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাই CH বন্ড COCH3, নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ক্লিয়ার কিনা বলো একবার। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে সি কোনটা, এটা না এটা? একবারে ডিহাইড্রেশন হয়ে যাওয়া কম্পাউন্ডটা, বলো বোঝা গেছে কিনা এত অবধি? মুখে মুখে করাটা পুরো বোঝা গেছে কিনা বলো? ওকে, এবার আমি একটু স্পেশাল দিকে যাচ্ছি। মুসলাম, সো অ্যালডল ইজ ডান, অ্যালডল ইজ ডান, বাট এখনও আমরা অ্যালডলের মধ্যেই কাজবাজ করবো। হ্যাঁ, অ্যালডলের মধ্যে হেডিং দাও ক্রসড অ্যালডল কন্ডেনসেশন, ক্রসড অ্যালডল কন্ডেনসেশন। আচ্ছা, ক্রসড অ্যালডল কন্ডেনসেশন পড়া থেকে একটা কথা বলি। আচ্ছা, তোমরা বলবে তো এই রিয়াকশানটায় কি অ্যালডল কন্ডেনসেশন পসিবল, মানে রিয়াকশান কি হবে, তোমরা একটু বলবে। প্লিজ সবাই রেসপন্স করবে যে ওয়েদার অ্যালডল কন্ডেনসেশন ইজ পসিবল অর নট। ফর্মালডিহাইড প্লাস অ্যাসিটালডিহাইড, স্যার আমাদের দুটো অ্যালডিহাইড মলিকিউল লাগে, আমি তো দুটো অ্যালডিহাইড মলিকিউলই নিয়েছি, একটা ফর্মালডিহাইড একটা অ্যাসিটালডিহাইড। এবার তোমরা আমাকে বলো যে এটা পসিবল কিনা। সঞ্চারী না, সৃজনী না, ঋষা না, বৈশালী না, অঙ্কিত না, আর আচ্ছা সবাই না বলছে, বেশ। আচ্ছা, এই যে অ্যালডলের প্রসিডিওরটা করছিলাম, একবার ভেবে দেখেছো যে আলফা হাইড্রোজেনটা কোথায় লাগছিল? আমরা দুটো মলিকিউল নিচ্ছিলাম তো, তার মধ্যে একটা মলিকিউলের আমরা ফাংশনাল গ্রুপটাকে খুলে লিখছিলাম, আরেকটা মলিকিউলের আমরা আলফা হাইড্রোজেনকে খুলে লিখছিলাম। আমরা কিন্তু দুটো মলিকিউলেরই আলফা হাইড্রোজেনকে খুলিনি। গেটিং মাই পয়েন্ট? আমি কিন্তু দুটো মলিকিউলেরই আলফা হাইড্রোজেনকে খুলিনি, আমি একটা মলিকিউলের আলফা হাইড্রোজেনকে খুলেছি, আরেকটা মলিকিউলের ফাংশনাল গ্রুপকে খুলেছি। তো যদি আমি এই কম্পাউন্ড দুটোর মধ্যে দেখি, একটাতে আলফা হাইড্রোজেন নেই, কিন্তু আরেকটাতে তো আছে, HCHO-তে নেই, বাট CH3CH-তে তো আছে। তো যেটায় নেই সেটার ফাংশনাল গ্রুপটাকে খুলবো, আর যেটার আছে সেটার আলফা হাইড্রোজেনকে খুলবো, তাহলে কি অ্যালডল কন্ডেনসেশন হবে না? তাহলে তো হবে। তার মানে কন্ডিশনটা হচ্ছে দুটো মলিকিউলের মধ্যে যে কোনো একটা মলিকিউলে যেন অ্যাটলিস্ট আলফা হাইড্রোজেনটা প্রেজেন্ট থাকে। বুঝতে পারলাম? তাহলে ফর্মালডিহাইডের সঙ্গে অ্যাসিটালডিহাইডে হবে। কি করে হবে? আমরা ফর্মালডিহাইডের রাফ ওয়ার্কটা দেখাচ্ছি এখান দিয়ে, রাফ ওয়ার্ক মন দিয়ে দেখবে, রাফ ওয়ার্ক। আমরা একটা কম্পাউন্ডের, আমি CH, এটা রয়েছে না HCH, আমি এভাবে লিখতে পারি, দেখো তো, CH2 ডাবল বন্ডও লিখতেই পারি, প্লাস CH3CH ওর একটা আলফা হাইড্রোজেনকে খুলে লিখলাম, এই ডাবল বন্ড ওটাকে উপরে লিখি, CH2 আর ডাবল বন্ড ওটা উপরে, প্লাস CH3CH কীভাবে লিখবো, H বন্ড CH2 CHO, কার্বনের এই কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, আর এই হাইড্রোজেনটা হচ্ছে ডেল্টা মাইনাস, এই কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, এই কার্বনটা ডেল্টা প্লাস, এই অক্সিজেনটা ডেল্টা মাইনাস। তো এখান থেকে বন্ড ব্রেক করবে, নেশাগ্রস্ত হয়ে পড়েছে। হাইড্রোজেনটা ডেল্টা প্লাস, কার্বনটা ডেল্টা মাইনাস, এই কার্বনটা ডেল্টা প্লাস, এই অক্সিজেনটা ডেল্টা মাইনাস। সো এই হাইড্রোজেনটা চলে যাবে অক্সিজেনের কাছে, এখান থেকে বন্ড ব্রেক করবে, এই CH2CHO এই কার্বনের কাছে চলে আসবে। তাহলে এই কম্পাউন্ডটা কী তৈরি হবে? CH2, উপরে ডাবল বন্ডের জায়গায় হয়ে যাবে সিঙ্গেল বন্ড OH, এখানটা অ্যাড হবে CH2CHO। এবার দেব একে হিট দিলে কি হবে, OH-টা তার পাশের কার্বনের থেকে একটা হাইড্রোজেন নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে। সো CH2
সিঙ্গেল বন্ড সিএইচ, বন্ড সিএইচও। ওএইচ বেরিয়ে যাওয়ার জন্য এই কার্বনের হাত খালি, হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য এই কার্বনের হাত খালি, জুড়ে যাক, ডাবল বন্ড। CH2 ডাবল বন্ড সিএইচ, বন্ড সিএইচও, CH2 ডাবল বন্ড সিএইচ, বন্ড সিএইচও। একবার লিস্ট খুলে দেখে নেবে যে আমি এই কম্পাউন্ডটার নাম লিখিয়েছিলাম কিনা। স্যার এটা পরে বলে দিয়েছিলেন, হ্যাঁ, কি বলেছিলাম? পরে বলে দিয়েছিলেন এটা। কি নাম বলে দাও? অ্যাক্রালডিহাইড। অ্যাক্রোলিন বলা হয় এটাকে অ্যাকচুয়ালি, অ্যাক্রোলিন। লিখে রাখো, CH2 ডাবল বন্ড সিএইচ, বন্ড সিএইচও। অ্যাক্রোলিন বা অ্যাক্রালডিহাইড দুটোই বলতে পারো, অ্যাক্রোলিন অর অ্যাক্রালডিহাইড, অ্যাক্রালডিহাইড। ভেরি গুড। তাহলে বোঝা গেল ক্রস অ্যালডিহাইডের ব্যাপারটা, মানে দুটো অ্যালডিহাইড কম্পাউন্ডের মধ্যে যে কোনো একটাতেও যদি থাকে তাহলেই হবে রিয়াকশনটা, এমন কিছু ব্যাপার নেই যে দুটোতে থাকতেই হবে। ঠিক আছে, এটা একটা স্পেশাল রিয়াকশন ছিল অ্যালডলের আন্ডারে, ক্রসড অ্যালডল। হয়েছে, মুসলাম, মুছে দিলাম। নেক্সট এর আন্ডারেই, এই অ্যালডল কন্ডেনসেশনের আন্ডারেই লেখো ক্লেজেন স্মিথ রিয়াকশন। ক্লেজেন স্মিথ, ক্লেজেন SCHMIDT, ক্লেজেন স্মিথ রিয়াকশন, ক্লেজেন স্মিথ রিয়াকশন। বাংলায় কীরকম? ক্লেজেন, ক্লেজেন স্মিথ, স্মিথ, আবার কেউ স্মিথও বলে, ক্লেজেন স্মিথ বিক্রিয়া, ক্লেজেন স্মিথ রিয়াকশন। আরে ক্লেজেন স্মিথ রিয়াকশন ইজ নাথিং বাট, আচ্ছা আগে জিজ্ঞেস করবো, ফার্স্ট অফ অল টেল মি এখানে অ্যালডল রিয়াকশন হবে কি হবে না? অ্যালডল রিয়াকশন পসিবল অর নট, এটা সবার আগে জানতে চাই আমি। হবে। হবে, তার কারণ হচ্ছে এখানে আলফা হাইড্রোজেন একটাতে আছে, তাহলে অ্যালডল কন্ডেনসেশন হবে। আমি যদি এখানটায় বেঞ্জিনের মাথায় CHO না লিখে C6H5CHO লিখি, তোমাদের কারোর অসুবিধা হবে? যদি আমি বেঞ্জিনের মাথায় CHO না লিখি, এখানটায় আমি C6H5CHO লিখি, কারো কোনো অসুবিধা? থাক, ছাড়ো, থাক থাক থাক, দরকার নেই, বেকার বেকার। বেঞ্জিন অ্যান্ড C6 মানে CHO, তো রাফ ওয়ার্কটা দেখাই, কিন্তু ক্লেজেন স্মিথের একটা স্পেশালিটি আছে, সেটা একটু বলে রাখি, রাফ ওয়ার্কটা করাতে গেলে বুঝতে পারবো। আর এখানেও একটা অ্যালকালি নিয়ে কাজ করতে হয়, অ্যাকুয়াস মানে ডাইলিউট অ্যালকালি, মেনশন করে দিচ্ছি পার্সেন্টেজটা এক্ষেত্রে, অনলি ফর ক্লেজেন স্মিথ, দিস ইজ অনলি ফর ক্লেজেন স্মিথ, 10% KOH সলিউশন, অনলি ইউজ 10% KOH সলিউশন অ্যান্ড ডোন্ট গিভ এনি হিট, কোনো হিট ফিট নয়, হ্যাঁ খেয়াল রাখবে। কি হবে দেখো, যদিও আমরা অ্যালডলে কখনোই হিট দিইনি, আমরা ডিহাইড্রেশনে হিট দিতাম, তাই না? অ্যালডলে তো হিট দেওয়া হতো না, অ্যালডল ফর্মেশনে হিট দেওয়া হয়নি কখনোই, ডিহাইড্রেশন করার সময় হিটটা দেওয়া হয়েছে। সো আমি বেঞ্জাইল ডিহাইডটাকে একটু ব্রেক করে লিখছি লাইক দিস, মানে শুইয়ে লিখলাম কাইন্ড অফ, শুইয়ে লিখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, দুধ ডাবল বন্ড ও, ঠিক আছে। CH3CH এর একটা আলফা হাইড্রোজেনকে আমরা খুলে লিখবো লাইক দিস,
দিস কার্বন ইজ ডেল্টা পজিটিভ, দিস অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ। এই হাইড্রোজেনটা ইলেকট্রো পজিটিভ, এই কার্বনটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে হাইড্রোজেনটা চলে যাবে এই অক্সিজেনের কাছে, আর পুরো CH2CHO কোথায় চলে আসবে? CH এর কাছে। ঠিক আছে, তো কম্পাউন্ডটা কীরকম তৈরি হচ্ছে আমি এখানে লিখছি না, আমি এখানেই লিখছি এখনো পর্যন্ত। বেনজিন, মাথায় CH, এদিকটা আচ্ছা উপরে সিঙ্গেল বন্ডের জায়গায় হয়ে যাবে ডাবল বন্ড, ডাবল বন্ডের জায়গায় হয়ে যাবে সিঙ্গেল বন্ড। কার্বনের হাত খালি হচ্ছে, সেই হাতে ঢুকছে CH2CHO, সেই হাতে ঢুকছে CH2CHO। CH2-র একটা হাইড্রোজেনকে আমি একটু খুলে লিখলাম, কোনো হিট দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, অটোমেটিক্যালি একটা H2O মলিকিউল এখান থেকে বেরিয়ে যাবে, মানে ডিহাইড্রেশন প্রসেসটা এখানে অটোমেটিক্যালি হয়, আমাদের কিচ্ছু করতেই হচ্ছে না। তাহলে একবারে ফাইনাল প্রোডাক্ট তোমরা লিখতে পারো, বেনজিন, তার মাথায় CH, ডাবল বন্ড CH, কেন ডাবল বন্ড, কেন সিঙ্গেল বন্ড CH বন্ড CHO, এর মাথায় ছিল OH, OH বেরিয়ে গেছে হাত খালি, এখানে একটা হাইড্রোজেন ছিল বেরিয়ে গেছে হাত খালি, জুড়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? ডাবল বন্ড। সো বেনজিনের মাথায় CH, ডাবল বন্ড CH, বন্ড CHO, যার নাম হচ্ছে সিনামেলডিহাইড। দিস কম্পাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার দিস নেম, সিনামেলডিহাইড। সিনামেলডিহাইড। তোমরা না দুটো কম্পাউন্ড নিয়ে ডিল করবে, একটা হচ্ছে সিনামিক অ্যাসিড, একটা হচ্ছে সিনামেলডিহাইড। এই CHO না থেকে যদি COOH থাকতো তাহলে নামটা হতো সিনামিক অ্যাসিড। নাও সিনামিক অ্যাসিড তৈরি করার জন্য একটা পার্টিকুলার রিয়াকশন আছে যার নাম হচ্ছে পার্কিন রিয়াকশন, বাট সিনামেলডিহাইড তৈরি করার জন্য আলাদা করে কোনো রিয়াকশন নেই। সো দিস ক্লেজেন স্মিথ রিয়াকশন যেটা আমরা অ্যালডলের প্রসেসে করছি, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস প্রসেস, বেনজালডিহাইড প্লাস CH3CHO। ওখানে আবার অ্যাকুয়াস NaOH বা ডাইলিউট NaOH লিখে দিয়ে শোনা, পার্টিকুলারলি 10% KOH সলিউশন, পার্টিকুলারলি, অ্যান্ড ডোন্ট গিভ হিট। সবচেয়ে বড় ভুল, I2 হিট বা হিট দিয়ে দেবো কারণ স্যার ডিহাইড্রেশন করতে হবে। আরে ছাতার মাথা, ডিহাইড্রেশন এমনি এমনি হবে, ডিহাইড্রেশন এখানে এমনি এমনি হবে। ইন কেস অফ ক্লেজেন-স্মিথ রিয়াকশন, ওয়েন বেনজালডিহাইড অ্যান্ড অ্যাসিটালডিহাইড আর রিয়াক্টিং উইথ ইচ আদার, ওখানে কোনো হিট ফিট দিতে হবে না, অটোমেটিক্যালি ডিহাইড্রেশন হবে। This is cinnamaldehyde, CINNA, CINNA, cinnamaldehyde। তাহলে বেনজালডিহাইডের সঙ্গে যে কোনো আলফা হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড, বেনজালডিহাইডের সঙ্গে যে কোনো আলফা হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড যখনই অ্যালডোল কন্ডেনসেশন করবে, অলওয়েজ 10% KOH সলিউশন দিয়েই কাজটা করবে, অ্যান্ড সব সময়ের জন্য ডিরেক্টলি ওয়াটার এলিমিনেট করেই তোমরা প্রোডাক্টটা লিখবে, দেখানোরও দরকার নেই, ডিরেক্টলি ওয়াটার এলিমিনেট করে তারপরেই লিখবে। তাহলে অ্যালডোল কন্ডেনসেশন শিখলাম, তার আন্ডারে ক্রসড অ্যালডল, ক্লেজেন-স্মিথ। এবার তার আন্ডারেই আরেকটা রিয়াকশন শিখব যার নাম হচ্ছে বেনজোয়েন কন্ডেনসেশন। বেনজোয়েন কন্ডেনসেশন, নাও ইট ইজ নট অ্যালডল কন্ডেনসেশন, বাট এটা অ্যালডল কন্ডেনসেশনের মতো হয়, সেই জন্য আমি এখানে শেখাই। ঠিক আছে, এর সঙ্গে কিন্তু অ্যালডল কন্ডেনসেশনের খুব একটা সম্পর্ক নেই, বাট ওই রকমই হয়, সেই জন্য এখানটা শিখছি আমরা। মুছে দিলাম, ক্লিয়ার? আর শুধু কি এটা অ্যাসিটালডিহাইডের সঙ্গেই হবে? নো 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 নো, এটা অ্যাসিটোন, মানে যে কোনো আলফা হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডের সঙ্গে এটা হতে পারে। নেক্সট এর আন্ডারে বেনজোয়েন কন্ডেনসেশন। সো বেনজোয়েন কন্ডেনসেশন কিন্তু অ্যালডল কন্ডেনসেশন নয়, বাট ওই রকম ভাবেই হয়, সেই জন্য এটা আমি এখানে করাচ্ছি, বেনজোয়েন কন্ডেনসেশন। কি হয় এটাতে? দুটো বেনজালডিহাইডের মলিকিউল লাগে,
তোমরা আমাকে বলো, দুটো বেনজালডিহাইডের মধ্যে কি অ্যালডল কনডেনসেশন সম্ভব কখনো? না, কারণ দুটো মলিকিউলের একটাতেও তো আলফা হাইড্রোজেন নেই, তাহলে অ্যালডল কনডেনসেশন তো হবে না। দেন হোয়াট ইজ দ্য বেনজয়েন কনডেনসেশন? বেনজয়েন কনডেনসেশনে যে রিয়েজেন্টটা দিতে হবে সেটা হচ্ছে KCN আর অ্যাকুয়াস ইথানল। KCN আর অ্যাকুয়াস ইথানল সঙ্গে হিট, এই পুরোটা একসঙ্গে দেবে। এইটা আমাকে এইচএসে দিয়েছিল, এই রিয়াকশানটা বলছি সমস্ত কিছু কী হয়েছিল। সো বেনজালডিহাইড KCN অ্যাকুয়াস ইথানল কী হবে দেখো, দুটো কম্পাউন্ড, তো আমি দুটো কম্পাউন্ডকে ব্রেক করে লিখছি লাইক দিস। এই একটা বেনজালডিহাইড শুয়ে লিখলাম, এই একটা বেনজালডিহাইড, এর ফাংশনাল গ্রুপ CA ডাবল বন্ড ও হাইড্রোজেন। এটা আরেকটা বেনজালডিহাইড যার মাথায় ফাংশনাল গ্রুপ CHO। কীভাবে লিখছি? C ডাবল বন্ড ও হাইড্রোজেনটাকে একটু বার করে লিখলাম, একটার হাইড্রোজেনকে একটু বার করে লিখছি। এটা কি তাহলে আলফা হাইড্রোজেন? না না, এটা ফাংশনাল গ্রুপের হাইড্রোজেন, এ কোনো আলফা হাইড্রোজেনই নেই। দিস অক্সিজেন, দিস কার্বন ইজ ডেল্টা প্লাস অ্যান্ড দিস অক্সিজেন ইজ ডেল্টা মাইনাস। এই কার্বনটা ডেল্টা প্লাস, এই হাইড্রোজেন ছাতার মাথা, এই হাইড্রোজেনটা ডেল্টা মাইনাস, এই কার্বনটা কম্পারেটিভলি ডেল্টা প্লাস। তাহলে হাইড্রোজেনটা চলে যাবে অক্সিজেনটার কাছে, আর এই পুরো কম্পাউন্ডটা এসে এখানটায় অ্যাড হবে। তাহলে কম্পাউন্ডটা কীরকম তৈরি হচ্ছে গো? কম্পাউন্ডটা তৈরি হচ্ছে এরকম, বেনজিন শোয়ানো বেনজিন, বন্ড CH, উপরে ডাবল বন্ডটা হয়ে যাচ্ছে সিঙ্গেল বন্ড OH, এদিকটা এসে অ্যাড হচ্ছে C যার ডাবল বন্ড O, আর এদিকটা একটা বেনজিন। ঠিক আছে? The name of this compound is benzoin. The name of this compound is benzoin. Benzoin. বলছি এখানে হাইড্রোজেনটা ডেল্টা মাইনাস কেন হলো? কোথায় গো? ও, ওরে বাবা রে, এটা ডেল্টা প্লাস হবে, এটা ডেল্টা মাইনাস হবে। বেনজোইন হয়েছে। আচ্ছা, আরেকটা স্টেপ একটু বলে রাখছি, দিস স্টেপ ইজ নট আ পার্ট অফ বেনজোইন কনডেনসেশন, বাট আমাদের পরীক্ষার জন্য খুব দরকার এটা। এই যে পার্টটা আমি দেখাচ্ছি, কি করে এখানে করাবো, থাক ভুল হয়ে যাবে তোমাদের, এতটি করে নাও আগে। হয়েছে? এবার সমস্যাটা কি হলো, পরীক্ষা আমাকে কোশ্চেন দিয়েছিল তোমাদেরকে বলি, মুছে দিলাম, হ্যাঁ। কনভার্সন দিয়েছিল একটা, কনভার্সন। তো আমি মোটামুটি শেষের দিকে গিয়ে অর্গানিকটা বেশ ভালো প্র্যাকটিস করেছিলাম, মানে 2016 সালের কথা বলছি, মোটামুটি প্র্যাকটিস করেছিলাম। আনএক্সপেক্টেডলি আমাদের ইয়ারে কেমিস্ট্রির কোশ্চেন মারাত্মক কঠিন দিয়েছে, আর সেরকম সহজ দিয়েছিল ফিজিক্সের কোশ্চেনটা। আমার ফিজিক্সের প্রিপারেশন যে খুব ভালো ছিল তা নয়, বাট আমি একটু পড়েছিলাম, ফিজিক্স ভালো হয়েছিল। কেমিস্ট্রি আনএক্সপেক্টেডলি 2016 আর 2015 দুটোই কঠিন ছিল, এবং মারাত্মক কঠিন ছিল, বিশেষ করে অর্গ্যানিক পার্ট। তো অ্যালডল কনডেনসেশন, টিশেঙ্কো ফিশেঙ্কো, অনেক অ্যালডল কনডেনসেশনের মতো রিয়াকশন অনেক দিন করেছি। তোমাদের বলি, এই চ্যাপ্টারে দুটো মেন ইম্পর্টেন্ট রিয়াকশন, একটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন, একটা হচ্ছে টিশেঙ্কো রিয়াকশন। এই দুটো রিয়াকশন হচ্ছে এই চ্যাপ্টারের মেন দুটো অ্যাট্রাকশন বলতে পারো। টিচাররা এই দুটো দেওয়ার জন্য তো মুখিয়ে থাকে, বিশেষ করে অ্যালডল, ভয়ঙ্কর জিনিস। সেই ব্যারিয়ারটা তোমরা যে অলরেডি ক্রস করে গেলে। তো এরপর দিন টিশেঙ্কো করাবো, টিশেঙ্কোর একটা কম্বাইন্ড রিয়াকশন করাবো, তারপরে অ্যালডল আর টিশেঙ্কোর। তো আমাকে অ্যালডল ফেলডের সময় আমি প্র্যাকটিস করে গেছি, পরীক্ষায় কোশ্চেন দিয়েছি কনভার্সনে, দিস বেনজালডিহাইড, তাকে কনভার্ট করতে বলেছে এইটাতে।
ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি কোনোভাবে আগেরটা দেখে একটু মনে হলো না যে দ্য ফাংশন ওয়াজ লাইক মানে অ্যালডল কন্ডেনসেশন? প্রসিডিওরটা অনেকটাই অ্যালডল কন্ডেনসেশনের মতো না? ওখান থেকে একটা এইচ গিয়ে ও এর সঙ্গে অ্যাড হলো, আর বাকি পোর্শনটাই কার্বনটার সঙ্গে অ্যাড হয়ে গেল। তো ততদিনে যেরকম প্র্যাকটিস করেছি আমার মোটামুটি দেখে একটা আন্দাজ হয়ে গেছে, আর এটা তো অ্যালডল কন্ডেনসেশন। আর এটাও আমি জানতাম যে স্যার এখানে 2 লেখা নেই, কারণ যতগুলো খুশি মলিকুল আমরা নিতেই পারি, কোনো অসুবিধা নেই, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। তো আমি খুব কনফিডেন্ট হয়ে গেলাম এটা দেখে যে যাক, এটা তো পারবো অ্যাটলিস্ট। তো আমি কি করলাম জানো, একে দিয়ে দিলাম ডাইলিউট সিএওএইচ হোল টু, আই গেস আমার যতদূর মনে পড়ছে, ডাইলিউট সিএওএইচ হোল টু। আর হিট দিলাম না কেন, কারণ এখানে কোনো ডাবল বন্ড তৈরি হয়নি। তোমরা বলো, নাম্বার দেবে আমাকে তোমরা খাতা চেক করলে? মানে জিনিসটাকে ঠিক করেছি সেটা উত্তর দাও, এটা ঠিক করেছি না ভুল এটা? নো, বিকজ ইট ইজ নট অ্যালডল কন্ডেনসেশন, তাই তো? তাহলে আমার 1 নাম্বার গেছে ওখানে। সিওএইচ হোল টু দিলে তো হবে না, তাহলে এখানে কি দিতে হবে আমাকে? এখানে দিতে হবে, এটা 1 স্টেপের রিয়াকশন। দুঃখ হয় ভাবলে। কেসিএন অ্যাকুয়াস ইথানল, তোমরা লিখবে জলীয় ইথানল সঙ্গে হিট দিলে হয়ে যাবে। নাম কি এটার? বেনজোয়েন। তো এটা পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা দেয় কনভার্সনে, এটা কোশ্চেন নাম্বার 1 দিলাম, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলি, দুটো কথা একটু বলা দরকার, এটা বলে আমি যে মানে এটা পড়িয়ে শেষ করব। নাম্বার 1, তোমরা এখন টেস্ট পেপার সলভ করবে। টেস্ট পেপার সলভ করতে গিয়ে ইরেসপেক্টিভ অফ দ্য সাবজেক্ট, তোমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে কেমিস্ট্রি, ফিজিক্স, যেটা ডাউট হবে তোমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপে আপলোড করবে। এটা আমি একটা কমন গ্রুপ করে নিচ্ছি, কেমিস্ট্রি আলাদা, ফিজিক্স আলাদা, গ্রুপে দেবে। যে যে ডাউটটা দেবে বাকি প্রত্যেকে সেই ডাউটটার দিকে তাকাবে। ওই মুহূর্তে তোমাদের কাজ হবে ওই ডাউটটা, যদি তোমরা নিজেরা অ্যান্সার পারো তাহলে ঠিক আছে, বলে দেবে গ্রুপে, অডিওতেই বলে দেবে বা যা করে দেখিয়ে দেবে। আর যদি নিজেরাও না পারো, সঙ্গে সঙ্গে নিজেরাও কিন্তু ওটা খুঁজবে, কারণ সামহাউ তুমিও ওই কোশ্চেনটা ফেস করবে পরীক্ষায়। ওটা শুধু যে দিচ্ছে তার ডাউট নয়, তুমিও ফেস করবে। তুমি পারছো না মানে তোমাকেও অ্যান্সারটা খুঁজে বার করতে হবে। ওই দিনকের মধ্যে অ্যান্সারটা খুঁজে বার করবে, গ্রুপে ওটার সলিউশন ফেলবে। যদি না পারো, আমি রাত্রিবেলায় দেখব। ফার্স্ট কথা এটা, এটা কালকে থেকে শুরু করবে তোমরা। টেস্ট পেপার স্ক্রিন করা কাল থেকে শুরু করো। টেস্ট পেপার টার্গেট ফার্গেট যা আছে যার কাছে স্ক্রিন করা শুরু করো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপে ডাউট পাঠিয়ে কোনো লাভ নেই। আমি হয়তো দিনের রাতের শেষে দেখলাম, গ্রুপগুলো খুলবো আমি, আমাকে ইনবক্সে কেউ কিছু জিজ্ঞেস করো না, কারণ আমি রেসপন্স করতে পারবো না। আমি করবো না, আমি পারবো না, অনেস্টলি বলছি। যদি খুব ডাউট থেকে থাকে তাহলে আমাকে ডিরেক্টলি ফোন করে নেবে, কিন্তু ইনবক্স থেকেও মেসেজ করো না, আমি পারবো না দিতে। আমি হোয়াটসঅ্যাপ অ্যাভয়েড করছি, সত্যি বলছি। আমি রাতে তোমাদের গ্রুপগুলো চেক করে নেবো, আমি অর্গানিক প্র্যাকটিস চেক করব। সেকেন্ডলি আমি চেক করে নেবো যদি কারো কোনো ডাউট থাকে তো তোমাদের গ্রুপে, কিন্তু নিজেদের মধ্যে সলভ করার চেষ্টা করবে। বেনজালডিহাইডকে বেনজিলে কনভার্ট করতে বলে, বেনজিল। খুব যদি কারো ডাউট হয় আমাকে ফোন করবে, আমাকে মেসেজ করবে না, প্লিজ মেসেজ করবে না, করো এটা। বেনজালডিহাইডকে বেনজিলে কনভার্ট করো। তো সবার আগে তো এটা প্রশ্ন আসছে, স্যার বেনজিল জিনিসটা কি? বেনজিল, ঠিক আছে, বেনজিল ইজ দিস,
দিস ইজ বেনজিল। দিস ইজ বেনজিল। এটা বেনজিল না বেনজল আমি ভুলে গেছি। আই থিঙ্ক ইট ইজ বেনজল। এটা বেনজিল, ঠিকই বলেছি, বেনজিল। আচ্ছা বেনজিল, দেখো তো অনেকটা এটার সঙ্গে মিল আছে কিনা এই বেনজোয়েনের সঙ্গে। তাহলে বেনজাইল ডিহাইডকে বেনজোয়েনে কি করে কনভার্ট করবে? বাই বেনজোয়েন কনডেনসেশন রিয়াকশন, মানে কেসিএল অ্যাকুয়াস ইথানল আর হিট। তাকে দিয়ে দেবে হচ্ছে, আমি এখান দিয়ে কন্টিনিউ করে দিলাম, তাকে দিয়ে দেবে হচ্ছে HNO3। দিলে কি হবে? যদি তোমাদের মনে থাকে HNO3 হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাই না? অক্সিডাইজিং এজেন্টের কাজ কি? হাইড্রোজেন এলিমিনেট করে দেওয়া। এই কার্বনের এই হাইড্রোজেনটা আর অক্সিজেনের এই হাইড্রোজেনটা H2 হয়ে বেরিয়ে যাবে, আর এখানটা ডাবল বন্ড ফর্ম হয়ে যাবে। দিস ইজ বেনজিল। ডান। সো অ্যালডল কনডেনসেশন নিয়ে যত ইনফরমেশন আমাদের লাগে, ওভার।